ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি কোনো সেবি রেজিস্টার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয়। কেউ যদি বাই অথবা সেল করেন নিজের রিস্কে নিজে করবেন। হ্যালো ট্রেডার্স, আজকে যদি আমরা মার্কেট ভিউ দেখি, সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় যদি খুঁজি, আমরা কোথায় দেখতে পাবো যে এটা একটা ভালো সাপোর্ট জোন। দেখো, এটা ভালো সাপোর্ট জোনের কারণ হচ্ছে যদি আমরা অনেক আগে থেকে দেখি, এখানে কি ছিল, সাপোর্ট নিয়েছিল, তারপরে ব্রেক করে রেজিস্ট্যান্স নিয়েছিল, আবার ব্রেকআউট করে আবার সাপোর্ট নিয়েছে, আবার এইভাবে বারবার টাচ করে গেছে। ঠিক আছে, এটা যদি আমরা ম্যানেজমেন্ট করি তাহলে এই জোনটা হতে চাইছে একটা কি ভালো সাপোর্ট জোন। ঠিক আছে, এর পরবর্তী সাপোর্ট জোন কোথায় আছে যদি দেখি, তাহলে আমরা কোথায় দেখতে পাবো, এটা হচ্ছে একটা নেক্সট লেভেলের সাপোর্ট জোন। এবার যদি রেজিস্ট্যান্স খুঁজি তাহলে কি দেখতে পাবো, এই যে দেখো মার্কেট এখান থেকে বারবার গেছে, টাচ করেছে, ডাউনফল করেছে, তার মানে এটা কি হয়ে যাচ্ছে আমাদের রেজিস্ট্যান্স জোন। এই যে এর পরবর্তী রেজিস্ট্যান্স জোন যদি খুঁজি আমরা, তাহলে এটা হচ্ছে আমাদের নেক্সট রেজিস্ট্যান্স জোন। আমরা এটা ড্র করে দেবো বড় করে। দেখো, এটা গেল 1 ঘন্টার টাইম পিরিয়ড। এখান থেকে কি হতে পারে ভিউ, যদি মার্কেট এখানে একটা প্যাটার্ন ক্রিয়েট করে, মার্কেট যদি এখানে কোনো প্যাটার্ন তৈরি করে, এই ডব্লু টাইপের প্যাটার্ন যদি তৈরি করে, তাহলে মার্কেট কী হবে, এই আপসাইড পর্যন্ত যাবে। ঠিক আছে, আর যদি এই প্যাটার্ন তৈরি করতে না পারে, মার্কেট যদি ব্রেকডাউন দিয়ে দেয়, মার্কেট এই জোনটাকে, এই সাপোর্ট জোনটাকে ব্রেক দিয়ে দিল, ব্রেক দেওয়ার পর একটা ছোট্ট করে রিটেস্ট, এই রিটেস্টে এখানে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যদি কনফার্মেশন করে, তাহলে আমাদের এই পরবর্তী জোন পর্যন্ত মার্কেট আসবে। এই হচ্ছে সিম্পল ভিউ। আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে কোনো প্যাটার্ন তৈরি করছে, তার নেকলাইন ব্রেক করছে, তারপরে আমরা এন্ট্রি প্ল্যান করতে পারি, বা ব্রেকডাউনের পর তার কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে আমরা এন্ট্রি করাতে পারি। ঠিক আছে। Thank you for watching this video. If you enjoyed it, please hit the like button and the bell notification icon.